গুজরাটের আইন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র ঋষভ এবং দীপ্র নরেন্দ্র মোদীর দেশে বসে নন্দীগ্রাম কাণ্ড দুজনকে বাধ্য করে উন্নয়নের নামে যারা জমি হারাচ্ছে তাদের নিয়ে ভাবতে। পাশাপাশি তাদের মনে হয় উন্নয়নের জন্য শহরে উচ্ছেদ হওয়া মানুষগুলো এখন ঠিক কি অবস্থায় রয়েছে। আর যেমন ভাবা তেমনি কাজ। পাঠ্যক্রম অনুযায়ী ইন্টার্নশিপ করতে ঋষভ ও দীপ্র 4 বন্ধুকে নিয়ে এসে হাজির হন কলকাতায়। গোবিন্দপুর, নোনাডাঙ্গা, হাওড়ার বেলিলিয়াস পার্ক সহ বিভিন্ন অঞ্চলে পুনর্বাসনের প্রকৃত ছবিটা দেখে তাদের মনে হলো প্রতিদিন এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কিন্তু কি দেখলেন তারা? বিভিন্ন জায়গায় গিয়ে খালি একটাই দেখলাম, ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। একটা উদাহরণ দেবো, বেলিলিয়াস পার্ক এভিকশন যেটা হয়েছিল, এখন যারা রয়েছে বেলগাছিয়া ভাগার, যারা বেলিলিয়াস পার্ক থেকে এভিক্টেড হয়ে, যাদেরকে এখন কয়েকটা ফ্যামিলি, দলিত ফ্যামিলি যারা রয়েছে বেলগাছিয়া ভাগারে, তাদের ওখানে দেখলাম, যখন একটা পিকচারও তোমাকে দেখাবো পরে আমি, শুয়োরের সাথে খেলাধুলো করছে, মরা কুকুর, শুয়োর, এদের সাথে বাচ্চারা খেলাধুলো করছে। আনইম্যাজিনেবল কন্ডিশনসে ওরা এখন বসবাস করছে। এটা ভাগাড়ের মধ্যে, মানে ডেড কার্কাসেসের সঙ্গে বাচ্চারা খেলাধুলা করছে। মানে আমরা গিয়ে একটা বিচ্ছিরি একটা গন্ধের পেলাম। মানে ইটস আ ভায়োলেশন অফ এভরি হিউম্যান রাইট, সেটা বোঝাই যাচ্ছে। কলকাতার উদ্বাস্তু মানুষদের নিয়ে তৈরি রিপোর্ট সোমবার ঋষভরা জমা দিলেন রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান শ্যামল সেনের কাছে। ভাবছেন দেখা করবেন রাজ্যপালের সঙ্গেও। তাদের মতে উন্নয়ন প্রয়োজন, পাশাপাশি প্রয়োজন যথার্থ পুনর্বাসনও। ক্যামেরায় ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের সঙ্গে সৌভিক গোস্বামীর রিপোর্ট, কলকাতা টিভি।